কোন একটা কোষ বিভাজনের শেষ এবং পরবর্তী কোষ বিভাজনের শুরু এর মধ্যবর্তী সময়কালকে বলা হয় কোষচক্র। কোষচক্র বিভিন্ন কোষের ক্ষেত্রে বিভিন্ন রকমের, যেমন মানুষের ক্ষেত্রে কোষচক্রের সময়কাল হচ্ছে 24 ঘন্টা, ইকোলাই নামক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষচক্রের সময়কাল হচ্ছে 20 মিনিট, ইস্ট নামক ছত্রাকের ক্ষেত্রে কোষচক্রের সময়কাল হচ্ছে 90 মিনিট। কোষ বিভাজন না হলে 1 নম্বর হচ্ছে গ্যামেট তৈরি হতো না, 2 নম্বর হচ্ছে আঘাতপ্রাপ্ত স্থান বা ক্ষতপ্রাপ্ত স্থান কখনোই পূর্ণ হতো না, 3 নম্বর হচ্ছে আমরা এককোষী থাকতাম। নাইট্রোজেন বলতে বোঝায় যে সমস্ত পদার্থ কোষ বিভাজনে সহায়তা করে বা সাহায্য করে সেই সমস্ত পদার্থকে নাইট্রোজেন বলা হয়। যেমন এটি প্রাণীর ক্ষেত্রে একরকম এবং উদ্ভিদের ক্ষেত্রে একরকম। প্রাণীর ক্ষেত্রে হচ্ছে ইপিডিএফ, পিডিজিএফ এবং লিম্ফোকাইন, অপরদিকে উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে সাইটোকাইনিন। কোষ বিভাজনের বিরোধী পদার্থ বলতে বোঝায় যে সমস্ত পদার্থ কোষ বিভাজনে বাধা সৃষ্টি করে সেই সমস্ত পদার্থকে কোষ বিভাজনের বিরোধী পদার্থ বলা হয়। যেমন কলচিসিল, সায়ানাইড, অ্যাজাইড। নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা কাকে বলা হয়? কোষের ইন্টারফেস দশায় নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত নিউক্লিওপ্রোটিন দিয়ে গঠিত যে সূক্ষ্ম সূত্রাকার অংশগুলি জালকের আকারে অবস্থান করে তখন তাকে বলা হয় নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। এই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকাগুলি কোষ বিভাজনের সময় প্রত্যেকটি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা পেঁচিয়ে গিয়ে এক একটি ক্রোমোজোম গঠিত করে। ক্রোমোজোমের শ্রেণীবিভাগ দেখা যায় তাহলে এটি দুই প্রকারের, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম হচ্ছে 22 জোড়া যেটি দেহ কোষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এক জোড়া যেটি সেক্স ক্রোমোজোম সেটি লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম 4টি ভাগে বিভক্ত করা হয়েছে, যথা এসেন্ট্রিক অর্থাৎ যখন কোনো ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার অবস্থিত থাকে না, 2 নম্বর যখন ক্রোমোজোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে তখন তাকে বলা হয় মোনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক যখন কোনো ক্রোমোজোমে 2টি সেন্ট্রোমিয়ার অবস্থিত থাকে বা অবস্থান করে তখন তাকে বলা হয় ডাইসেন্ট্রিক, এবং সর্বশেষ হচ্ছে পলিসেন্ট্রিক অর্থাৎ যখন কোনো ক্রোমোজোমে অনেক সংখ্যক সেন্ট্রোমিয়ার অবস্থান করে তখন তাকে বলা হয় পলিসেন্ট্রিক। যদি আমরা মোনোসেন্ট্রিকের এক্সাম্পল দেখা যায় তাহলে বেশিরভাগ ক্রোমোজোমই হচ্ছে মোনোসেন্ট্রিক। যদি ডাইসেন্ট্রিকের উদাহরণ দেখা যায় ড্রোসোফিলা মাছি ও ভুট্টার ক্রোমোজোমে ডাইসেন্ট্রিক প্রকৃতির, এবং পলিসেন্ট্রিক এর এক্সাম্পল হচ্ছে তোমার গোলকৃমিতে পলিসেন্ট্রিক ক্রোমোজোম অবস্থান করে। সেন্ট্রোমিয়ারের দুই পাশে যে গোলাকার চাকতির মতো অংশ যেটি অনুনালিকার সাথে যুক্ত থাকে এবং অ্যানাফেজীয় চলন নিয়ন্ত্রণ করে তখন তাকে বলা হয় কাইনেটোকোর। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে, যথা মেটাসেন্ট্রিক যখন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাঝে অবস্থান করে তখন তাকে বলা হয় মেটাসেন্ট্রিক, আর এখানে অ্যানাফেজীয় চলন হচ্ছে ভি আকৃতির। 2 নম্বর আসছে সাবমেটাসেন্ট্রিক অর্থাৎ যখন ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারটি মাঝের ঠিক পাশে অবস্থান করে তখন তাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। 3 নম্বর হচ্ছে এক্সোসেন্ট্রিক অর্থাৎ যখন কোনো ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারটি শেষ প্রান্তের আগে অবস্থান করে তখন তাকে বলা হয় এক্সোসেন্ট্রিক, এখানে অ্যানাফেজীয় চলন জে আকৃতির। এবং টেলোসেন্ট্রিক অর্থাৎ যখন কোনো ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারটি শেষ প্রান্তে অবস্থান করে তখন তাকে বলা হয় টেলোসেন্ট্রিক, এখানে অ্যানাফেজীয় চলন আই আকৃতির। কোষচক্রকে 2টি ভাগে বিভক্ত করা হয়েছে, যথা একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজ এটি আবার 3টি দশায় বিভক্ত, যথা G1, S এবং G2, এবং অপরদিকে মাইটোটিক ফেজ এটি 2টি দশায় বিভক্ত, যথা এক হচ্ছে ক্যারিওকাইনেসিস, 2 নম্বর হচ্ছে সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস আবার বিভিন্ন দশায় বিভক্ত, যথা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। অপরদিকে সাইটোকাইনেসিস এটি উদ্ভিদের ক্ষেত্রে একরকম এবং প্রাণীর ক্ষেত্রে একরকম। যদি ইন্টারফেজের ডেফিনিশন দেখা যায়, একটি কোষ বিভাজনের শুরু থেকে পরবর্তী কোষ বিভাজনের মধ্যবর্তী যে দশা অবস্থান করে তখন তাকে বলা হয় ইন্টারফেজ। এই ইন্টারফেজ আসলে হচ্ছে কোষের প্রস্তুতির দশা, এবং এই ইন্টারফেজ দশা আসলে 3টি উপদশা বিভক্ত, যথা G1, S এবং G2। মানুষের ক্ষেত্রে ইন্টারফেজ হচ্ছে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ইন্টারফেজ ঘটে এবং বাকি যে 1 ঘন্টা থাকে সেটি মাইটোটিক ফেজে ঘটে। ইন্টারফেজের যে উপদশা প্রথম আসছে G1 উপদশা। এই G1 উপদশার যদি বৈশিষ্ট্য দেখা যায় তাহলে এটা হচ্ছে ইন্টারফেজের সর্বপ্রথম দশা। 2 নম্বর হচ্ছে এই দশায় বেশিরভাগ অঙ্গাণুরই ডুপ্লিকেশন বা প্রতিলিপিকরণ ঘটে। 3 নম্বর এই দশায় কোষের ডিএনএ প্রতিলিপিকরণের জন্য বিভিন্ন যে মেটেরিয়াল দরকার সেগুলি এই দশায় গঠিত হয়, কিন্তু এখানে ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে না। পরে আসছে এস দশা বা সিনথেসিস দশা। এই সিনথেসিস দশার বৈশিষ্ট্য হচ্ছে অর্থাৎ এই দশায় ডিএনএ ডুপ্লিকেশন বা প্রতিলিপিকরণ ঘটে। 2 নম্বর এখানে ডিএনএ 2C থেকে 4C হয়। 3 নম্বর এই দশায় প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলের ডুপ্লিকেশন ঘটে। এরপরে আসছে G2 দশা বা গ্যাপ 2। G2 দশার বৈশিষ্ট্য হচ্ছে অর্থাৎ এই দশায় ডিএনএ 4C তে অবস্থান করে। 2 নম্বর ডেমের প্রোটিন তৈরি হয় এই দশাতে, এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই দশায় কোষ বিপাকীয় ভাবে সক্রিয় থাকে। এরপরে আসছে G0 দশা কি এবং এর উদাহরণ। G0 দশা বলতে বোঝায়
কোষচক্রে যে দশায় কোষের সমস্ত বিপাকীয় ক্রিয়া ঘটিত হলেও কোষ বিভাজন হয় না, তখন তাকে বলা হয় G0 ফেজ। এই G0 দশার এক্সাম্পল হচ্ছে হৃৎপিণ্ডের কোষ। 2 নম্বরে আসছে স্নায়ু কোষ। এরপরে আসছে মাইটোসিস বা এম ফেজ। এই মাইটোসিস বা এম ফেজ বলতে বোঝায় এটা হচ্ছে সমবিভাজন প্রক্রিয়া। নম্বর, এটি মাতৃকোষের সমসংখ্যক ডিএনএ অবস্থান করে আপত্ত কোষে। 3 নম্বর পয়েন্ট, এই মাইটোসিস এটি সমস্ত দেহকোষে ঘটে এবং এই মাইটোসিস দুইটি পর্যায়ে ঘটে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কথার অর্থ হলো ক্যারিয়ন, কথার অর্থ হচ্ছে নিউক্লিয়, এবং কাইনেসিস কথার অর্থ হচ্ছে বিভাজন। অপরদিকে সাইটোকাইনেসিস কথার অর্থ হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিস আসলে আবার 4টি উপদশায় বিভক্ত, যথা ফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। যদি প্রোফেজের বৈশিষ্ট্য দেখা যায়, এটি হচ্ছে কোষচক্রের সবচেয়ে বড় নাটকীয় দশা। এই দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্ত হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই দশাতে গলগি বস্তু, নিউক্লিয় ওলাস অবলুপ্ত হয়। 4 নম্বর পয়েন্ট, এই দশায় সেন্ট্রিওলগুলি বিপরীত প্রান্তে গমন করে এবং প্রোফেজের শেষে 2 মেরুতে পৌঁছায়। 2 নম্বর পয়েন্ট আসছে মেটাফেজ। এটা কথার অর্থ হচ্ছে মধ্যবর্তী, ফেজ কথার অর্থ হচ্ছে দশা। এই মেটাফেজ উপদশার বৈশিষ্ট্য হলো 1 নম্বর, এই দশায় মেটাফেজ প্লেট গঠিত হয়। এই দশায় সেন্ট্রিওলগুলি পুরোপুরি 2 মেরুতে পৌঁছে যায় এবং এই দশায় 3 ধরনের বেমতন্তু গঠিত হয়, যথা ক্রোমোজোমাল তন্তু, ইন্টারজোনাল তন্তু এবং অবিচ্ছিন্ন তন্তু। অবিচ্ছিন্ন তন্তু বলতে বোঝায় যখন সেন্ট্রিওল থেকে নির্গত অ্যাস্টার লে বা বেমতন্তু এক মেরু থেকে অপর মেরুর সাথে যুক্ত থাকে, মাঝখানে কোনো ক্রোমোজোম যুক্ত থাকে না, তখন তাকে বলা হয় অবিচ্ছিন্ন তন্তু। 2 নম্বরে আসছে ক্রোমোজোমাল তন্তু। সেন্ট্রিওলে থেকে নির্গত বেমতন্তু যখন এক মেরু থেকে অপর মেরুর সাথে যুক্ত থাকে এবং মাঝখানে ক্রোমোজোম দ্বারা যুক্ত থাকে, তখন তাকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু। আর 3 নম্বর আসছে ইন্টারজোনাল তন্তু। অ্যানাফেজ উপদশায় দুটি ক্রোমাটিডের মাঝে যে তন্তু অবস্থান করে, তখন তাকে বলা হয় ইন্টারজোনাল তন্তু। এরপর আসছে অ্যানাফেজ উপদশা। অ্যানা কথার অর্থ হচ্ছে পরবর্তী, ফেজ কথার অর্থ হচ্ছে দশা। অ্যানাফেজ উপদশার বৈশিষ্ট্য হলো 1 নম্বর, এই দশা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের স্বল্পস্থায়ী দশা। 2 নম্বর, এই দশায় 2 ধরনের চলন দেখা যায়, যথা অ্যানাফেজীয় এ চলন এবং ফেজীয় বি চলন। অ্যানাফেজ চলাকালীন সেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, এক্সোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক ক্রোমোজোমগুলি VLJ আকৃতি ধারণ করে। সর্বশেষ উপদশা হচ্ছে টেলোফেজ। টেলো কথার অর্থ হচ্ছে শেষ, ফেজ কথার অর্থ হচ্ছে দশা। এই টেলোফেজ উপদশার বৈশিষ্ট্য হলো 1 নম্বর, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় ওলাস, গলগি বস্তুর পুনরাবির্ভাব ঘটে। এই দশা হলো প্রোফেজের ঠিক উল্টো দশা। 3 নম্বর পয়েন্ট, সেন্ট্রিওল নিউক্লিয়াস সংলগ্ন হয়। এরপরে আসছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস বলতে বোঝায় যে প্রক্রিয়ায় ক্যারিওকাইনেসিসের ফলে উৎপন্ন দুটি আপাত্ত কোষ এর মাঝে উপস্থিত সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি আলাদা আপাত্ত কোষ সৃষ্টি করে, তখন তাকে বলা হয় সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিস প্রাণী কোষের ক্ষেত্রে একরকম ভাবে ঘটে এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে একরকম ভাবে ঘটে। প্রাণী কোষের ক্ষেত্রে এটি ক্লিভেজ পদ্ধতিতে ঘটে এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে এখানে সেল প্লেট বা কোষ পাতের মাধ্যমে ঘটে। মাইটোসিসের তাৎপর্য বা গুরুত্ব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এককোষী জীব মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশ বিস্তার করে। 2 নম্বর পয়েন্ট, মাইটোসিস কোষ বিভাজনের হার অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর পয়েন্ট, এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আঘাতপ্রাপ্ত স্থান বা ক্ষতপ্রাপ্ত স্থান পুনরুৎপাদন বা নিরাময়যোগ্য আগের অবস্থানে ফিরে আসে। এরপর আসছে মিওসিস। মিওসিস বলতে বোঝায় হ্রাস বিভাজন। এই মিওসিসের যদি ডেফিনেশন দেখা যায়, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড জনন মাতৃকোষ পরপর 2 বার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যক বিশিষ্ট 4টি হ্যাপ্লয়েড কোষ গঠিত করে, তখন তাকে বলা হয় মিওসিস বিভাজন। মিওসিস বিভাজন জনন কোষে ঘটে। মিওসিস 2টি ভাগে বিভক্ত, যথা মিওসিস 1 আবার বিভিন্ন দশায় বিভক্ত, যথা প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। অপরদিকে মিওসিস 2 এটি বিভিন্ন দশায় বিভক্ত, যথা প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। মিওসিস 1 এর যদি প্রোফেজ 1 দেখা যায়, প্রোফেজ 1 দশাটি এটি হচ্ছে একটি নাটকীয় দশা। প্রোফেজ 1 আবার 5টি উপদশায় বিভক্ত, যথা এক্টোটিন, জাইগোটিন, ট্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। এপ্টোটিন উপদশার বৈশিষ্ট্য হচ্ছে এই দশায় বোকোয়েস্টেজ মডেল দেখা যায়, আর এই বোকোয়েস্টেজ মডেল দেখেছিলেন বিজ্ঞানী ডার্লিংটন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই দশায় সাইনেজেসিস ঘটে। 2 নম্বরে জাইগোটিন। জাইগোটিনের বৈশিষ্ট্য হচ্ছে এই দশায় বাইভ্যালেন্ট গঠিত হয়। 2 নম্বর পয়েন্ট, এই দশায় সাইন্যাপসিস ঘটে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই দশায় সাইনাপটিমিয়াল কমপ্লেক্স দেখা যায়। এরপরে আসছে ট্যাকাইটিন। ট্যাকাইটিনের বৈশিষ্ট্য হলো এই দশায় রিকম্বিনেশন নোডিউল দেখা যায়। 2 নম্বর পয়েন্ট, এই দশায় ক্রসিং ওভার ঘটে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডিপ্লোটিং। ডিপ্লোটিং এর বৈশিষ্ট্য হচ্ছে এই দশায়
কায়াজমাটা দেখা যায়। এ দশায় ডিসজাংশন ঘটে। সর্বশেষ হচ্ছে ডায়াকাইনেসিস। এই ডায়াকাইনেসিস এর বৈশিষ্ট্য হলো এখানে নিউক্লিওলাস অবলুপ্ত হয়। 3 নম্বর পয়েন্ট, নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাণীকোষে সেন্টিওল গুলি পরস্পরের বিপরীত দিকে সরে যায়। ক্রসিং ওভার বলতে বোঝায় ওয়ানের একাইটিন উপদশায় সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের খণ্ডাংশের বিনিময় ঘটে, তখন তাকে বলা হয় ক্রসিং ওভার। এরপরে আসছে মেটাফেজ 1। এই মেটাফেজ 1 এর বৈশিষ্ট্য হলো 1 নম্বর, এই দশায় অ্যাস্ট্রালে বা বেমতন্ত্র গঠিত হয়। 2 নম্বর পয়েন্ট, বায়োভ্যালেন্ট গুলি কোষের বিষুব অঞ্চলে মেটাফেজ প্লেট গঠিত করে। এরপরে আসছে অ্যানাফেজ 1। এই অ্যানাফেজ 1 এর বৈশিষ্ট্য হলো এখানে অ্যানাফেজীয় চলন দেখা যায়। 2 নম্বর পয়েন্ট, এই দশায় সেন্ট্রোমিয়ার বিনষ্ট হয় না। 3 নম্বর পয়েন্ট, এই দশায় জিনের বিন্যাস ঘটার ফলে ক্রোমোজোমগুলি পরিবর্তিত হয়ে আলাদা হয়ে যায়। সর্বশেষ হচ্ছে টেলোফেজ 1। এই টেলোফেজ 1 এর বৈশিষ্ট্য হলো 1 নম্বর, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিয় পর্দা আবির্ভূত হয়। মাতৃকোষের অর্ধেক সংখ্যক বিশিষ্ট আপাত্ত কোষ সৃষ্টি হয়। 3 নম্বর পয়েন্ট, প্রতিটি মেরুতে অবস্থিত ক্রোমোজোমগুলির কুণ্ডলী খুলে সরু ও দীর্ঘ হতে শুরু করে। এরপর যেটিও দেখবো আমরা সেটা হচ্ছে ইন্টারকাইনেসিস। মিয়োসিস 1 ও মিয়োসিস 2 এর মাঝে যে দশা অবস্থান করে তখন তাকে বলা হয় ইন্টারফেজ 2 বা ইন্টারকাইনেসিস। আর এই মিয়োসিসের ক্ষেত্রে ইন্টারফেজ একবার ঘটলেও কিন্তু নিউক্লিয় বিভাজন 2 বার ঘটে। আর এই মিয়োসিসের তাৎপর্য 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকা। 2 নম্বর পয়েন্ট, জনন কোষ উৎপাদন করা। 3 নম্বর পয়েন্ট, উপকরণ সৃষ্টি। সিস্টার ক্রোমাটিড বলতে বোঝায় বায়োভ্যালেন্ট অবস্থিত সমস্ত ক্রোমোজোম জোড়ের প্রতিটি ক্রোমোজোমের থেকে সৃষ্ট ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। নন সিস্টার ক্রোমাটিড বলতে বোঝায় বায়োভ্যালেন্ট দ্বারা গঠিত দুটি বিপরীত সমস্ত ক্রোমোজোমের দুটি থেকে সৃষ্ট ক্রোমাটিড গুলিকে নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। এরপর আসছে মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে পার্থক্য। মাইটোসিস এটি দেহকোষে ঘটে, মিয়োসিস এটি জনন মাতৃকোষে ঘটে। মাইটোসিস এটি হলো সমবিভাজন প্রক্রিয়া, মিয়োসিস এটি হলো হ্রাস বিভাজন প্রক্রিয়া। প্রত্যেকটি মাইটোসিসের পূর্বে ইন্টারফেজ ঘটে, কিন্তু মিয়োসিসের ক্ষেত্রে এখানে মিয়োসিস 1 এর পূর্বে ইন্টারফেজ ঘটলেও কিন্তু মিয়োসিস 2 এর পূর্বে ইন্টারফেজ নাও ঘটতে পারে। মাইটোসিসের ক্ষেত্রে এখানে একটি কোষে মাইটোসিস একাধিকবার হতে পারে, মিয়োসিসের ক্ষেত্রে একটি কোষে সম্পূর্ণ মিয়োসিস ঘটে একবারই। এরপরে মিয়োসিস 2। এই মিয়োসিস 2 এর 4টি উপদশায় বিভক্ত, যথা প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। অ্যাকচুয়ালি বলতে গেলে চলে মাইটোসিসের যে বৈশিষ্ট্যগুলো হবে, অর্থাৎ মাইটোসিসের যে বিভিন্ন দশার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোই মিয়োসিস 2 এর যে বিভিন্ন উপদশা, এই উপদশার বৈশিষ্ট্য সেম। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিও একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে এই চ্যানেলের সমস্ত ভিডিওর ইনফরমেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের প্রতি খেয়াল রেখো।